আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের বার্মিজ আচার। এই আচারটা খেতে অনেক টেস্টি হয়। আজকের রেসিপিটা কষ্ট করে দেখে ঝটপট বানিয়ে নিতে পারেন। রোদে ঝামেলা ছাড়াই আচারটা 1 বছর পর্যন্ত ভালো থাকবে। এই বার্মিজ আচারের জন্য এমন টাইপের আম নিতে হবে যা আটিটা শক্ত হয়। আম কেটে নিয়েছি, প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছিলাম আর মাছ বরাবর কেটে নিয়েছি। এই বার্মিজ আচারের জন্য এমন টাইপের আম নিতে হবে যা আটিটা শক্ত হয়। এখন আমগুলো স্লাইস করে কেটে নিচ্ছি। আমটা কিন্তু পাতলা করে কেটে নিতে হবে, একদম বেশি পাতলা করা যাবে না, যতটা সম্ভব পাতলা করা যায়। আমি যে আমগুলো নিয়েছি আমের আটিটা এতটাই শক্ত যে বেশি পাতলা করতে পারিনি। আপনারা এর থেকেও বেশি পাতলা করে কেটে নেবেন। আটি শক্ত হলে এই আচার বানাতে সুবিধা হয়। এখন একটি বাটিতে আমগুলো ঢেলে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমার আম ছিল প্রায় 1 কেজির মতো, আর সাথে 2 চা চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি। এখন চিনির সাথে আমের টুকরাগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা অবশ্যই বড় বাড়িতে আমগুলো ঢেলে নেবেন, তাহলে চিনির সাথে এটা মেশাতে সুবিধা হবে। এখন 30 মিনিটের জন্য আমটাকে রেস্টে রেখে দিচ্ছি। আর এই 30 মিনিটে কিন্তু চিনিটা পুরোপুরি গলে যাবে। এখন চিনিটা এরকম গলে গেছে আর পানি উঠেছে। এখানে এক্সট্রা পানি দিয়ে আচারটা বানানো যাবে না। চিনি থেকে যে পানিটা উঠেছে এটা আমি প্যানে দিয়ে নিলাম। একটু নেড়েচেড়ে এই প্যানটাকে চুলায় বসিয়ে দিচ্ছি। মাঝারি আঁচে জাল করে নিতে হবে। যখন দেখা যাবে এই রকম ফুটতে শুরু করেছে, এই পর্যায়ে চুলার আঁচটা কমিয়ে দিতে হবে আর মাঝে মাঝে হালকা হাতে নেড়েচেড়ে দিতে হবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ জাল করার পর এখানে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি। 1/2 চা চামচ লবণ, সামান্য পরিমাণ হলুদ আর 1/2 চা চামচ গুঁড়া মরিচ। এটা কিন্তু তেমন একটা ঝালের কাজ করবে না, যাতে দারুণ একটা কালার আসে। মরিচ আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই আচারের জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। এই মশলাটার কারণে এই বার্মিজ আচারটা স্পেশাল হবে। এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পাঁচফোড়ন, 1 চা চামচ আস্ত ধনিয়া, 1 চা চামচ মৌরি, 1/2 চামচ কালো জিরা, 1 চা চামচ জিরা আর দিয়ে দিচ্ছি একটা এলাচ ও 2 টুকরো দারুচিনি ও সামান্য তেজপাতা আর 2টা শুকনা মরিচ। এগুলো হালকা ভেজে আধ ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। আর ততক্ষণে কিন্তু আমাদের আচারটা অনেকটাই স্বচ্ছ হতে শুরু করেছে আর আমের স্লাইসগুলো গলে যায়নি। যে মশলাটা ভেজে আধ ভাঙা করে গুঁড়ো করে নিয়েছিলাম, এখন আচারের উপর সেই মশলাটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আচারটা এইরকমও রাখতে পারেন, তবে আরও কিছুটা ভালো করে টানিয়ে নিলে আচারটা রোদে বা ফ্রিজে রাখার ঝামেলা ছাড়াই অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো আস্তে আস্তে করে কিন্তু আচারের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। এখন কিন্তু অনেকটাই টেনে গেছে, চুলা থেকে নামালে আরও কিছুটা ঘন হয়ে আসবে। আচারটা ঠান্ডা হওয়ার পর অনেকটাই ঘন হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন আচারটা কিন্তু একটার সাথে আরেকটা লেগে যাচ্ছে না, প্রতিটা স্লাইসে কিন্তু আলাদা আলাদা আছে। আমের বার্মিজ আচার এইভাবেই বানাতে হয়। চুলা থেকে নামানোর পর ঠান্ডা করে যে কোনো কাচের বয়ামে রেখে দিলে 1 বছরের মতো ভালো থাকবে। আমি অল্প করে বানিয়েছি, আপনারা চাইলে এই আচারটা আরও বেশি করে বানাতে পারেন। প্রতিটা স্লাইস কিন্তু আলাদা আলাদা থাকবে। আশা করছি আজকে এই বার্মিজ আচারের রেসিপি সবার কাছে ভালো লেগেছে। পুণ্যের মতো নতুন রেসিপি পেতে পেজে ফলো করতে ভুলবেন না। যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।